হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং। তো সকালে উঠে আমার মাথায় হাত, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। উঠেই দেখি এই যে বৃষ্টি হচ্ছে, দেখেই তো ভালো লাগে না আমার। এই যে জয়া চলে এসেছে একটা বিস্কিট নিয়ে। তো এই প্যাকেটের বিস্কিটটার নাম আমি খুব একটা জানি না, কিন্তু ছোটোবেলায় আমরা যখন ছোটো ছিলাম তখন একটা কৌটোতে পাওয়া যেত, খেতে বেশ সুস্বাদু। অনেক রকম মশলা দেওয়া থাকে, গোটা গোটা জিরে দেওয়া থাকে। তো কে কে বিস্কিটের কথাটা মনে পড়ছে কার কার, আমাকে একটু কমেন্টে জানিও, আর নামটাও জানিয়ে দিও। আমার তো কিছু মনে পড়ছে না। আর বেশ কিছুদিন ধরে আমার এক্সাম হওয়ার কারণে আমি ভিডিও কন্টিনিউয়াস আপলোডও করতে পারছি না, কারণ যখনই এডিটিংয়ের কথা ভাবছি হুট করে মাথায় আমার এক্সামের কথা মনে পড়ে যে এই বেকার বেকার আমি এতক্ষণ এডিটিং করব, তার চেয়ে আমার পড়ে নিলে পড়াটা এগিয়ে যায়। অনেক কষ্ট আজকে ভাবলাম যে না, একটা ভিডিও আপলোড করা যায়। তো এই যে জয়ারানি খেলা করছে, তো এই ব্লগটা না তোমরা দুটো পার্টে দেখতে পারবে, মানে একদিন সকাল থেকে রাত্রি অবধি, নেক্সট ডে সকাল থেকে সন্ধ্যা অবধি। তো এই যে এখানে আমি এবার লেখা শুরু করে দিয়েছি। জয়া তো প্রচণ্ড ডিস্টার্ব করছিল, তো কোনোরকম ওকে একটা বই, খাতা আর ফোনটা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। তারপর আমি ওখানে শুরু করলাম লিখতে, কারণ আমার এখানে এবার ফ্রন্ট পেজগুলো লেখা বাকি ছিল। এবার ফ্রন্ট পেজ কমপ্লিট না হলে আমার সিগনেচার করতে গিয়ে প্রবলেম হবে। আর এই ভিডিওগুলো অনেক পুরনো ভিডিও, আমি কি একটা করছিলাম, যাই হোক, তো সেই জন্য আমি আপলোড দিতে পারিনি। এখন আমি আপলোড করছি। তো আমার ব্ল্যাক টেপও রেডি আছে। তো এই যে চলো একটু ঘরের দিকে যাওয়া যাক। এটা নেক্সট যে দিন তার সকালবেলা। তো ঘরে এসে দেখি জয়ারানি আমার সমস্ত জিনিসপত্র এদিক ওদিক, বিছানার 12টা বাজিয়ে দিয়েছে, বই খাতা ফেলে দিয়েছে, আলমারি খুলেছে, জামা কাপড় বের করেছে, অবস্থা পুরো খারাপ। এই শয়তানটা করেছে। আমি জাস্ট সবগুলোকে বাইরে বের করেছিলাম যে গুছোতে হবে আমাকে, পুরো যে ঘরটা আছে, জামা কাপড় আছে, সেগুলোকে ভালোভাবে গুছিয়ে গুছিয়ে রাখবো ভেবেছিলাম। কিন্তু জয়ার অত্যাচার আর হয়ে উঠলো না। এখানে দেখছি ও ধূপে সমস্ত কিছু ফেলে দিয়েছে, পেছনে আবার নাচছে আমার সঙ্গে। এইসব কীর্তির জন্য না আমার মাথা খারাপ হয়ে যায়। তো যাই হোক, ব্যাগ থেকে আমি বেশ কয়েকটা জিনিস বের করবো ভাবলাম। তার মধ্যে একটা ছিল এই স্মল যে ট্রাইপডটা ছিল, এটা পেয়ে আমার খুব সুবিধা হয়েছে। পোর্টেবলও, খুব কাজে দেয়। তো এটা আমি যখন রান্নাবান্নার কোনো ব্লগ শ্যুট করি তখন কাজে দেয়। তো এখানে মা ডিম সেদ্ধ করতে দিয়েছে আমার আর নমনের জন্য বিশেষ করে, কারণ আমাদের সামনে পরীক্ষা। বেশি বেশি খাবো, তবেই না বেশি বেশি করে মনে রাখতে পারবো, তারপরেই না লিখতে পারবো। তো কার কার মারা এরকম করে আমাকে কমেন্টে জানিও। আমার মা তো সবসময় এরকমই করে। তো দেখলাম যে রান্নাঘরটা বেশ অগোছলো হয়ে আছে। জানালায় অনেকগুলো থালাবাটি ছিল, সেগুলোকে আবার সঠিক জায়গায় লাগিয়ে দিলাম, কারণ ওখানে আমাদের জল ঝরানোর জন্য রাখা হয়। তো যে কোনো জিনিস, থালা বাটি সব শুকিয়ে যায়। তারপর নিয়ে চলে আসি। মা ভাতও রান্না করে নিয়েছি, ভাতটাকেও ঘরে রেখে দিয়ে এলাম। এবার চলে এলাম আমি আমার ঘরে। তো এখানে জয়ারানির প্রচুর জামা আছে, প্রচুর। আর ভাষাগুলোও খারাপ হয়ে গেছে বাবা। তো এই জামাগুলোকে এবার সব ভাঁজ করব, যেগুলো বাইরে পড়ে যাওয়া সেগুলোকে ভেতরে রাখবো আলমারির, আর যেগুলো রাফ ইউজের সেগুলো এই যে লন্ড্রি ব্যাগ আছে ওতে রেখে দেবো। তো জয়া আমাকে বেশ অনেকবার হেল্প করলো, কাজ বাড়িয়ে দিয়ে গেল। শেষে বাকি থাকলো আমার জামাগুলো ফোল্ড করা। তো ঝটপট আমি জামাগুলোকে ভাঁজ করে এগুলোকে সেট করলেই বাঁচি। আমার তো বিরক্ত লেগে গেছিলো, একের পর এক এতগুলো জামা বেরোচ্ছে কোথায়। আমি তো যখন জামা কাপড় পরতে চাই মনে হয় আমার কোনো জামা নেই, কিছু নেই। ভাঁজ করতে গিয়ে বুঝলাম বাবারে কতটা জামা আমার পরে আছে, আমি ইউজই করি না। তো সেগুলোকেও আলাদা আলাদা করে রাখা হলো। তো চলো, কাজ কমপ্লিট হয়ে গেছে। বিকেলবেলায় মা বাড়িতে নিয়ে এসেছে মিহিদানা। কার কার মিহিদানা ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে, কিন্তু কান্দির মিহিদানার স্বাদই আলাদা। ওরকম মিহিদানা কোথাও পাবে না। এটা কোথা থেকে যেন এনেছে মা। তো যাই হোক, মিহিদানাটা একটু বড় বড় ছিল, দানাটা আর কি। যেহেতু এটা মিহিদানা সেই জন্য আমাকে মিহিদানা বলতে হচ্ছে, কিন্তু দানাটা অনেকটা বড় ছিল আর অনেকটা উগ্র মিষ্টি ছিল। খেতেও গাগর লাগছিলো আমার। তো আমি বেশি খেতে পারিনি, জয়া খুব খেয়েছে আর সবাই খেয়েছিলাম। খেতে ফ্লেভারটা একদম পারফেক্ট, বাস মিষ্টিটা একটু বেশি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।